আজও কাঁদছে গুম হওয়া পিতার সন্তানরা। বাবা বেঁচে আছেন কি নেই সেই খবরটুকু এখন শুধু তাদের জানার আগ্রহ। বাবাকে ফিরে পেতে সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বনানীর কামাল আতাতুর্ক মাঠ। মঙ্গলবার সকালে বনানীর এই মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আমি আমার মামার হত্যার বিচার চাই এবং যারা গুম হয়েছে তাদের সকলকে ফিরে পেতে চাই। সরকারের ওপর কোনো আশা আমাদের আর নাই, আমার ব্যক্তিগত আর নাই। এখন আমরা দলের প্রতি একটা আশা রাখতে পারি, যেহেতু আমার বাবা এই দল করেই গুমের শিকার হয়েছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সংস্কার জনগণের নিরাপত্তা দিতে পারে না সেই সংস্কার কোনো কাজে আসবে না। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের পুনর্বাসন এখনো না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার, যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড গণতন্ত্রের প্রতি, তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। জনরায় ক্ষমতায় গেলে গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিবে বলে জানান বিএনপির মহাসচিব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।